যা দেবী সা সারদা। স্বামী চেতনানন্দ। পর্ব ১। যা বা যিনি দেবী ভগবতী, সা বা তিনি সারদা সরস্বতী। চণ্ডীতে দেবী বিভিন্ন নামে বর্ণিত হয়েছেন, যেমন দুর্গা, কালী, কৌশাম্বী, চামুণ্ডা, লক্ষ্মী, সরস্বতী, শিবদূতী, শাকম্ভরী, অম্বিকা, কাত্যায়নী, গৌরী, জগদ্ধাত্রী, ব্রহ্মাণী, বৈষ্ণবী, মহামায়া, মঙ্গলা, জয়ন্তী ইত্যাদি। দৈত্যরাজ শুম্ভ দেবী দুর্গাকে বলল, তুমি গর্ব করো না, তুমি অন্যান্য দেবীর শক্তি আশ্রয় করে যুদ্ধ করছো। তখন দেবী বললেন, একই বাহং জগত্তত্র দ্বিতীয়াকা মমা পড়া। এ জগতে একমাত্র আমিই বিরাজিতা, আমা ছাড়া দ্বিতীয় আর কে আছে? এ সকল দেবী আমারই অভিন্না শক্তি। এই দেখো, এরা আমাতেই বিলীন হয়ে গেল। মা সারদার জীবনী গ্রন্থ সমূহ পড়লে আমরা দেখতে পাই তিনিও বিভিন্ন নামে বর্ণিত হয়েছেন, যেমন সরস্বতী, কালী, বগলা, লক্ষ্মী, জগদ্ধাত্রী, ত্রিপুর সুন্দরী, দুর্গা, ভগবতী, পর্বতবাসিনী, সীতা, রাধা, বিষ্ণুপ্রিয়া, উমা, মহামায়া, জগদম্বা, শিবানী, সতী ইত্যাদি। একদিন কথা প্রসঙ্গে স্বামী কেশবানন্দ বললেন, মা আমাদের আপনাদের পরে ষষ্ঠী, শীতলা প্রভৃতি দেবতাকে আর কেউ মানবে না। শ্রীমা বললেন, মানবে না কেন? তারা তো আমারই অংশ। সারদার নামে রহস্য। সা সামীপ্যে, স অর্থাৎ সাধনা, সহিষ্ণুতা, সেবা, সমদৃষ্টি, সদাচার, সরলতা। স অর্থে সবুজ বা তারুণ্য, সাদা বা সুচিতা। এসব দৈব গুণাবলীর প্রতীক যিনি, এবং যার ধ্যানে সালোক্য, সামীপ্য, সারূপ্য ও সাযুজ্য মুক্তি হয়। রক্ষণে, কাম ক্রোধাদি ষড়রিপু, বিপদ আপদ, আদিব্যাধি, রোগ শোক, জরা মৃত্যু থেকে যিনি রক্ষা করেন। দানে, জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য, ধর্ম অর্থ কাম মোক্ষ সুখ সম্পদ আনন্দ যিনি দান করেন, যিনি জীবের ভরণ পোষণ ও রক্ষণ করেন, তিনি সারদা। বেদান্ত শাস্ত্রে তত্ত্ব নিরূপণের জন্য শ্রুতি, যুক্তি, অনুভব এবং স্বসংবেদ্য ও পর সংবেদ্য প্রভৃতি নানা প্রণালী অবলম্বন করা হয়। তেমনি মা সারদার দেবীত্ব নির্ধারণের জন্য আমরা শ্রীরামকৃষ্ণের উক্তি, মায়ের নিজ মুখে স্বরূপ প্রকাশ এবং সন্ন্যাসী ও ভক্তদের দর্শন ও অনুভব সংক্ষেপে বর্ণনা করব। শ্রীমা সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের উক্তি। শ্রীরামকৃষ্ণ বিভিন্ন সময় শ্রীমা সম্বন্ধে নানা উক্তি করেছেন ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে, লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। ও জ্ঞানদায়িনী, মহাবুদ্ধিমতী, ও কি যেসে, ও আমার শক্তি। ওই যে মন্দিরে মা ভবতারিণী রয়েছেন, আর ওই নহবতের মা শ্রীমা অভেদ। ওরে হৃদে, একে নিজ দেহ দেখাইয়া তুই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলিস বলে ওকে বা শ্রীমাকে আর কখনো এমন কথা বলিসনি। এর ভিতরে যে আছে সে ফোঁস করলে হয়তো রক্ষা পেলেও পেতে পারিস, কিন্তু ওর ভিতর যে আছে সে ফোঁস করলে তোকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রক্ষা করতে পারবেন না। অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। ষোড়শী পূজাকালে ঠাকুর শ্রীমাকে অভিষিক্তা করে প্রার্থনা মন্ত্রে দেবীর বোধন করেন। প্রশ্ন উঠতে পারে, ষোড়শী পূজার পূর্বে কি মা সারদা দেবী ছিলেন না? তিনি দেবীই ছিলেন। পূজা মণ্ডপে দুর্গা প্রতিমাকে আমরা প্রাণ প্রতিষ্ঠা ও পূজার দ্বারা জাগিয়ে তুলি, তেমনি ঠাকুর মূর্তিমতী বিদ্যারূপিণী মানবীর দেহ অবলম্বনে ঈশ্বরীয় উপাসনা করে তার দেব মানবত্ব সর্বতোভাবে সম্পূর্ণ করলেন। স্বামী গম্ভীরানন্দ লিখছেন, যাহাকে ঠাকুর অতঃপর স্বীয় লীলা সম্পূরণের জন্য রাখিয়া যাইবেন, তাহাকে অন্তরের পূজা প্রদানপূর্বক নিজ সকাশে ও জনসমাজে সম্মানিত, মহিমামণ্ডিত
এবং সেই দেবীকে স্বীয় শক্তি বিষয়ে অবহিত করার প্রয়োজন ছিল। এই জন্যই ষোড়শী পূজার আয়োজন। শ্রী মায়ের স্বরূপ কথন। আমার মা শিয়রে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফেরবার সময় দেবালয়ের কাছে একটি বায়ু যেন তার উদর মধ্যে ঢোকায়। উদর ভয়ানক ভারী হয়ে উঠল। তখন মা দেখেন যে লাল চেলি পরা একটি 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। তখন মা অচৈতন্য হয়ে পড়েন। সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো। সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে। তা থেকেই আমার জন্ম। মায়ের জন্ম কর্ম দিব্য। শ্রীকৃষ্ণ গীতাতেও বলেছেন, জন্মকর্ম চ মে দিব্যম। অনেক সময় ভাবি যে আমি তো সেই রাম মুখুজ্জের মেয়ে। আমার সমবয়সী আরও তো অনেক মেয়ে জয়রামবাটিতে আছে। তাদের সঙ্গে আমার তফাৎ কি? ভক্তেরা সব কোথা থেকে এসে প্রণাম করে। জিজ্ঞাসা করলে শুনি কেউ হাকিম, কেউ উকিল। এরাই বা এমন আসে কেন? একবার এক ভক্ত মহিলা শ্রীমাকে জিজ্ঞাসা করলেন, মা, আপনি যে ভগবতী তা আমরা বুঝতে পারি না কেন? মা বললেন, সকলেই কি আর চিনতে পারে মা? ঘাটে একখানা হীরা পড়েছিল। সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত। একদিন এক জহুরি সেই ঘাটে এসে দেখলে, চিনলে সেখানে এক প্রকাণ্ড মহামূল্য হীরা। ঠাকুর সাক্ষাৎ ভগবান। আমি আর কে? আমিও ভগবতী। একবার মায়ের শিষ্য স্বামী ঈশানানন্দকে জিজ্ঞাসা করেছিলেন, আমরা বাড়িতে মা, মাসি, পিসি, বোন প্রভৃতি মেয়েদের জানি, তাদের সঙ্গে শ্রী মায়ের কী পার্থক্য? তিনি শান্তভাবে উত্তর দিলেন, তুমি কোনো মানুষ দেখেছ যার কোনো বাসনা নেই? আমরা মাকে দেখেছি সম্পূর্ণ নির্বাসনা। জীবের বাসনা থাকে, ঈশ্বর বাসনাহীন। মা স্বয়ং ঈশ্বরই ছিলেন। উদ্বোধনে ঠাকুর পুজোর সময় পাগলি মামি কটু কথা বলছেন। মা পুজো সেরে তার অভিসম্পাদের উত্তরে বললেন, কত মুনি ঋষি তপস্যা করেও আমাকে পায় না, তোরা আমায় পেয়েও হারালি। একদিন কাশিতে পাগলি মামি মাকে গালি দিয়ে বলছে, ঠাকুরজি মরুক, ঠাকুরজি মরুক। পরে মা ভক্তদের বলেন, ছোট বউ জানে না যে আমি মৃত্যুঞ্জয়। একদিন রাধুর অত্যাচারের প্রসঙ্গে বলেন, এ শরীর দেব শরীর যেন, ভগবান না হলে কি মানুষ এত সহ্য করতে পারে?